ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মিস স্নেহা। তো এখন ভোর 5টা বাজে। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে নিমাইতীর্থ ঘাটের উদ্দেশ্যে, কারণ আমরা যাচ্ছি তারকেশ্বর। না, হেঁটে যাব না, ট্রেনে করে যাব, বাট আগে যাব নিমাইতীর্থ ঘাট থেকে চান করে, তারপরে জল তুলে, তারপরে ট্রেনে করে আমরা যাব। তো দেখতে থাকো। গাইজ, এই কাঁকড়গুলোই হচ্ছে প্যাথেটিক পার্ট, না হলে তো কোনো প্রবলেম নেই হাঁটার, কিন্তু খালি পায়ে এই কাঁকড়গুলোই হচ্ছে একটু প্রবলেমেটিক ব্যাপার। এটাই হচ্ছে নিমাইতীর্থ ঘাট, যেখান থেকে সবাই জল তুলে বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দেয়। সামনে যে স্ট্যাচুটা দেখলে, এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। এখন আস্তে আস্তে সব দোকান খোলেনি, কিছু কিছু দোকান খুলেছে এখনো, মানে 5:30 মতো বাজে। তো আচ্ছা, মামিরও যাওয়ার কথা, আমি অলরেডি এখানে বসে রয়েছি, আর আমরা এই যাচ্ছি আর কি। এটা পুরো গিজ গিজ করে, এখন তো একটু ফাঁকা ফাঁকা রয়েছে ভোরবেলা বলে। এই হচ্ছে নিমাইতীর্থ ঘাট, খুব ভালো লাগছে, ভালো হাওয়া দিচ্ছে। মায়েরা এলে তারপর আমি যাবো। ঠাকুরকে ইয়ে করে নমস্কার, আমি জলটা তোল, এক ডুবে তুলবি। নে চশমা পরে চান করতে গেছে। ওই আন্টিটাকে ধরতে দে চশমাটা। না না না, এর ওপরটা রাখ না। গাইস, দিদির চশমা ও লোককে ধরতে দিচ্ছে, এটা ডুবে গেছে। চাপা দে, ওটা চাপা দে জলটা, চশমাটা নিয়ে চলে আয়, চশমাটা নিয়ে আয়। টপক 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 টপক। তারপর তো জল তোলার পর আমরা পৌঁছে যাই স্টেশনে। আর এই যে তোমাদেরকে দেখালাম সকালে শেওড়াফুলি বাজারের একটা গ্লিমস, কতটা ভিড় থাকে। তো এখন আমরা রয়েছি শেওড়াফুলি স্টেশনে। একটা ট্রেন তো মুখের সামনে দিয়ে মিস করলাম, হেঁটে হেঁটে আসছিলাম, মানে জল তুলে ওই জন্য। তো এখন মাসিও আসছে, মাসি মানকুণ্ড থেকে ডিরেক্ট আসবে, তো ভাই আনতে গেছে মাসিকে। আর এখন অনেক স্পেশাল ট্রেনও দিচ্ছে শ্রাবণ মাসের জন্য। এই সামনেই একটা ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের, আমি বুঝতে পারছি না, এই ঢুকলো এটা, মানে তারকেশ্বর শেওড়াফুলি স্পেশাল। এটাই যাবে নাকি কি জানি, যাবে এটাই, এটা যাবে। আচ্ছা, এই ট্রেনটাই স্পেশাল ট্রেন, এটাই যাবে। আর সত্যি বলতে যাওয়ার সময় ট্রেনটা আমরা অনেকটাই ফাঁকা পেয়েছি, মানে রাখি পূর্ণিমার দিন যে এতটা ফাঁকা পাবো ট্রেন আমরা এক্সপেক্টই করিনি। আসলে দেখলাম অনেক স্পেশাল ট্রেনই দিচ্ছে, মানে শেওড়াফুলি থেকে তারকেশ্বরের এমনি অনেক কম ট্রেন থাকে জেনারেলি, বাট এই শ্রাবণ মাসের উদ্দেশ্যে অনেক ট্রেন দিচ্ছে স্পেশাল, তো ভিড়টা একটু কমই ছিল। তারপর তো ব্যাস আমরা পৌঁছে যাই বাবার ধামে তারকেশ্বরে।
ঠাকুরের জল ঢাললো না, এখন নেই বায়না করতে শুরু করে দিয়েছে ভাই। Idiot. তো ওই যে ওইখানে মায়েরা মিষ্টি নিয়ে নিয়েছে। আর আমাদেরকে সেদিনকে সেরকম লাইনে দিতে হয়নি, মানে ভিড়টা তখন এতটা হালকা ছিল, মানে আমরা তো এক্সপেক্টই করিনি, জাস্ট এসেছি, মানে লাইনেও দাঁড়াতে হয়নি, জল ঢেলে দিয়েছি। তারপরে যত বেলা বাড়ছিল দেখলাম আস্তে আস্তে ভিড়টা একটুখানি বাড়ছিল, বাট আমরা যখন জল ঢাললাম তখন একটুও সেরম ভিড় ছিল না। আর এই যে এটা হচ্ছে দুধ পুকুর, যেখানে সবাই স্নান টান করছে। আর এখানে নাট মন্দিরে মানে সব তো এখন ঘিরে দিয়েছে শ্রাবণ মাসের জন্য। আর বাবাকে যে জলটাও ঢালছে ওটা চোঙে ঢালতে হয়, মানে ভেতরে তো মন্দিরে ঢুকতে দেবে না। তো জল ঢালার পর একদমই তো মন্দিরের সামনে দাঁড়াতে দিচ্ছে না, মানে জাস্ট জল ঢালো আর যাও, 1 সেকেন্ডের জন্য দাঁড়াতে দেবে না। বাট সাইডে মন্দিরের ভেতরে অনেক পূজারীরা রয়েছে, তোমরা চাইলে তোমাদের প্রসাদ অন্যদেরকে দিয়ে পুজো করিয়ে নিতে পারো বা পুষ্পাঞ্জলিও দিয়ে নিতে পারো। ব্যাস তারপর তো টুকটাক কিছু নিয়ে আমরা বেরিয়ে আসি। তারপর তো স্টেশনে এসে দেখি এক বিশাল বড় নন্দী মহারাজ বসে রয়েছে। ব্যাস এই ছিল তারকেশ্বরের জার্নি। আমরা আসা মাত্রই ট্রেন পেয়ে যাই। ট্রেনটা একটু ভিড় ছিল, বাট বসার জায়গা পেয়েছিলাম। গাইস, পা দেখে বুঝতেই পারবেন, সবাই তো আমার বউরূপ দেখে বলেই দিচ্ছে যে হেঁটে গেছিলে হেঁটে গেছিলে হেঁটে গেছিলে। আমি মাঝে মাঝে চুপ করে থাকছি, বলছি কখন বেরিয়েছিলে, তারপর দিদি সত্যি কথাগুলো বলে দিচ্ছি। পুজো দিয়ে এসে মিথ্যে কথা বলতে হয়। তো আমরা প্রায় 10:30 নাগাদ বাড়ি চলে আসি। আর যেহেতু সেদিনকে রাখি ছিল, ওর জন্য ভাইয়ের জন্য মিষ্টি আর রাখি কিনেই এনেছিলাম। তো ফ্রেশ ট্রেশ হওয়ার পর ভাইকে রাখিটা বেঁধে দিই। সেরমভাবে সেলিব্রেট তো করিনি কিছু কারণের জন্য এবছরের রাখিটা, বাট ওই ভাইকে বাঁধতে হয় তাই জাস্ট বেঁধে দিয়েছি আর কি। আর এর পরে ক্লিপসে দেখবে যে মাও মানে মামাকে রাখি বেঁধেছে। তো এই ছিল হচ্ছে আজকের ব্লগ। তোমাদের কিরাম লাগলো আমাকে অবশ্যই জানিও কিন্তু। বাই।